গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম। এই তো আমার শাশুড়ি এখান দিয়ে নারকেল কুড়িয়ে নিচ্ছে, যেহেতু শীতকাল। এখন সকাল সকাল পিঠা খেতে খুবই ভালো লাগে। আর এখন এই তো গুড় ছেঁচে নিয়েছি, এখানে আজকে ভাপা পিঠা তৈরি করব। আর এখানে জল বসিয়ে দিয়েছি ভাপে দেওয়ার জন্য। এই তো এখন কিভাবে ভাপা পিঠার কাইটা করি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দিয়ে আমি ভাপা পিঠার এই সাজটা তৈরি করব। এই তো এখানে চালের আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে হাতে ভালো করে মেখে নেব। বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে পরিমাণ করে জল দিতে হবে। রাখো লবণ দিয়ে দাও। ভালো করে দিয়ে তো ধর। আচ্ছা এমনি ধর, এমনি ধর, দুই হাতে ধর। আর ভাবছিলাম যে কালকে বা সন্ধ্যার সময় পিঠাটা বানাবো, কিন্তু না, আমার ছোটো মেয়ের এত পছন্দ, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমাকে এক্ষুনি ভাপা পিঠা তৈরি করে দিতে হবে। কিন্তু খাবে একটা বা দুইটা, এর বেশি একটুও খাবে না। তো এখানে ওর কথা মতনই সব কিছু করে দিতে হবে। আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না, কিছু খিচুড়ি আর গরম গরম সবজি খিচুড়ি রান্না করব, আর সাথে ডিম ভাজি। তাই এত ঝামেলা নেই, আস্তে ধীরে পিঠাটা বানালে সময় একটু যায় ভাপা পিঠা তৈরি করতে। তাই ভাবলাম যে আজকে যেহেতু রান্নার ঝামেলা কম, তাই আজকেই ভাপা পিঠাটা তৈরি করে দেই। এই তো ও তো আমার কাছ থেকে সচ্ছেই না, দেখুন ও কত খুশি ভাপা পিঠা দেখছে আর বলতেছে যে মা এখনই গন্ধ বেরিয়ে গেছে পিঠার। কাই মাখাটা হয়ে গেছে। এখন দেখুন আমি কিভাবে ভাপা পিঠার তৈরি করি, খাসটা তৈরি করি। প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে একটু নারকেল দিয়ে দিলাম, তারপরে একটু পরিমাণ মতো গুড় দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খায় ওরকমভাবে মিষ্টি দিতে পারেন। এই তো আমাদের ঘরে একটু মেয়েরা মিষ্টি পছন্দ করে, না হলে পিঠাটা খাবে কি করে। সাথে আটাটার সাথে আমি একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি। চিনি বলতে ভুলে গেছি, তাই এখন বলে দিলাম। তারপরে আবার উপরে আমি গুড় আর নারকেল দিয়ে এখন আমি এই তো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পরিষ্কার একটা জালি দিয়ে আমি ভাপে দিয়ে দেব। তোমরা দেখতে থাকো। আমি এখন একটা পিঠা ভাপে দিয়ে দিয়েছি, দেখছি যে ভাপটা বেরিয়ে যাচ্ছে চারপাশ দিয়ে। সবসময় আমি আটা দেই চারো কিনারে, এখন আমি আটা আজকে দেই না, ভাবছিলাম যে ও লাগবে না। এখন তো দেখি যে না, আমার পিঠা হচ্ছে না, তাই এখন আমি আবার আটা দিয়ে নিলাম। এই তো এখন উপরে সুন্দর মতন ভাপ উঠছে। আর এই পিঠা যদি ভালো মতন ভাপটা উঠে মাঝখান দিয়ে, তাহলে পিঠা হতে বেশিক্ষণ লাগে না। আর যদি তোমার ভাপ চারো কিনে দিয়ে বেরিয়ে যায়, তাহলে তোমার পিঠা হতে অনেকক্ষণ সময় লাগে, আর পিঠাটা খেতেও ভালো লাগে না। আর এর আগে আমার দুইটা পিঠা হয়ে গেছে, মেয়েদেরকে আমি পিঠা হচ্ছে আর দিচ্ছি, ওরা অনেক পছন্দ করছে, রান্নাঘর থেকে তো যেতেই চায় না। এই তো দুই বোন একসাথে পিঠা খাচ্ছে। এখন আরেকটা হলে ওর বাবাকে দিয়ে দেব। গরম গরম তাকাও, দুজনই তাকাও। কয়টা খাইলি বল? চারটা। এখন মুখের উপরে কি ফু দিতেছ? নিয়ে নিচে রাখো। বানাইতেছি আর ওর করে দিতেছি। এখন ওর বাবাকেও পিঠা দিয়ে দেব, আমরা সবাই এখন খেয়ে নেব। পিঠা প্রায় হয়েই গেছে, আর দুই একটা হলেই পিঠা শেষ।
এই তো এখন দুপুরে রান্না করছি। এখানে আমি সবজি খিচুড়ি রান্না করব আজকে মসুরির ডাল দিয়ে। আর এই তো পেঁয়াজ, রসুন, গাজর, দারচিনি, এলাচ, তেজপাতা আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আতপ চাল আর এলো এই যে মসুরির ডাল দিয়ে আমি একটা সবজি খিচুড়ি রান্না করব। খুবই ভালো হয়েছে রান্নাটা। আর গরম গরম ডিম ভাজি করব সাথে। দেখতে থাকো তোমরা। সব সময় তো আমরা খিচুড়ি খাই যে মুগ ডাল আতপ চাল দিয়ে। নরম খিচুড়ি রান্না করলে মটর ডাল দেই, মুগ ডাল, তারপরে আতপ চাল দিয়ে নরম খিচুড়ি রান্না করি সবজি দিয়ে। আজকে ভাবলাম যে একটু রসুন পেঁয়াজ দিয়ে খিচুড়ি রান্না করি। এখানে আমি আদা জিরে নিয়ে নিয়েছি আর ধনে বাটাও নিয়ে নিয়েছি। আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা এটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আর ওখানে চাল ডাল ধুয়ে রাখেছি। এই তো এটা লাল লাল করে ভাজা হলেই আমি দিয়ে দেব। আরে দুনিয়াটা দিতে তো ভুলে গেলাম। খাবি খাইলে খারা পরে। আচ্ছা রা বাবা জুড়িয়ে দি, মা জুড়িয়ে দি। মিটি বস জোর রাখতে ভাইয়া দুটো প্লেটে করতে ছবি তুলে দাঁড়াটা ছবি তুললাম। মানে আচ্ছা
আমার ছোট মেয়ে বলল যে আজকের খাবারটা খুবই ভালো হয়েছে। আমরা বন্ধুরা জানো আমরা আজকে দেশি মুরগির ডিম দিয়ে খিচুড়ি খেয়েছি। আমাদের ছাদে 2টা মোরগ পালি, 2টা মোরগই ডিম দেয়, তাই ও তোমাদের সাথে গল্প করছে, কিন্তু আমি এটা বয়েসটা কেটে দিয়েছি। আমাদের ঘরে টিভি চলছে, তাই বয়েস দেওয়া যায় না। এই তো ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।